আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের 40 এবং 41 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, 40 নম্বর পৃষ্ঠারে ক নম্বরে দেখো কি বলা হয়েছে। অনুচ্ছেদ পরে যেসব সঙ্গীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা করি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা একটি অনুচ্ছেদ পড়েছিলাম। এই ছবিগুলোর পরে যে একটি অনুচ্ছেদ ছিল সঙ্গীত, নৃত্য, উৎসব, এই অনুচ্ছেদ পরে আমরা যে সঙ্গীত, নৃত্য এবং উৎসবগুলোর নাম জেনেছি সেগুলোর তালিকা এখানে দিতে হবে। শিক্ষার্থীরা, এই যে 4টি ফাঁকা জায়গা দেওয়া আছে, এখানে সঙ্গীতের নাম, এর পরের ঘরে লিখতে হবে নৃত্যের নাম এবং এর পরের ঘরে লিখতে হবে উৎসবগুলোর নাম। তো শিক্ষার্থীরা, আমরা যে সঙ্গীতগুলো নাম জেনেছি সেগুলো হচ্ছে বাউল, জারি, সারি, ভাটিয়ালি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। এরপর যে নৃত্যর নামগুলো আমরা জেনেছি সেগুলো হচ্ছে লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, ক্ষুদ্র নিগোষ্ঠী নৃত্য। এরপর আমরা কিছু উৎসবের নামও জেনেছি। উৎসবের নামগুলো হচ্ছে বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন। আমরা এই অনুচ্ছেদে এই সঙ্গীত, নৃত্য এবং উৎসবের নামগুলো জেনেছি, যেগুলোর তালিকা আমরা এখানে দিলাম। এরপরে 41 নম্বর পৃষ্ঠারে খ নম্বরে যে কাজটি দেওয়া আছে, শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাই। শিক্ষার্থীরা, এখানে 4টি শব্দ দেওয়া আছে। দেখো, 4টি ঘরে 4টি শব্দ দেওয়া আছে। এরপর 4টি বাক্য দেওয়া আছে, কিন্তু বাক্যগুলো সম্পূর্ণ নেই। বাক্যগুলোর মাঝে অথবা শেষে একটা করে খালি জায়গা দেওয়া আছে। এই খালি জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখান থেকে শব্দ নিয়ে। এবং আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখানে যে 4টি শব্দ আছে এই খালি জায়গায় এমন শব্দ বসাবো যেন পুরো বাক্যটি বা পুরো লাইনটি সঠিক একটি অর্থ দেয়। তো আমরা শুরু করি। 1 নম্বরে বলা হয়েছে ফকির লালন শাহ গান গাইতেন। ফকির লালন শাহ কোন গান গাইতেন বলো তো? ফকির লালন শাহ লালন গীতি গাইতেন। আমরা এখানে লিখব লালন গীতি। এরপর 2 নম্বরে একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে, আমরা এর আগের অনুচ্ছেদে পড়েছিলাম, বলো তো কি? একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে লোকনৃত্য। এখানে লিখব লোকনৃত্য। 3 নম্বরে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। আমরা এখানে লিখব বাংলা নববর্ষ। এই নববর্ষ আমাদের প্রধান সামাজিক উৎসব। 4 গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। আমরা এখানে লিখব বুদ্ধ পূর্ণিমা। এরপরে গ নম্বরে দেখো কি দেওয়া আছে, বাম পাশের শব্দ বা বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ বা বাক্যাংশ দাগ টেনে মিল করি। এখানে কি বলা হয়েছে তোমরা কি বুঝতে পেরেছো? এখানে বলা হয়েছে এই যে বাম পাশ, এই বাম পাশে যে শব্দ বা বাক্যাংশগুলো দেওয়া আছে এগুলোর সাথে ডান পাশের যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর সাথে দাগ টেনে মিল করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ধরনের কাজ আমরা এর আগেও অনেক করেছি, আশা করি তোমাদের অভিজ্ঞতা আছে। আর তোমরা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো শিক্ষার্থীরা, প্রথমেই আছে সাপুড়ে। এই সাপুড়ের সঙ্গে আমরা মিল করব কোনটার বলো তো? লোকনৃত্যর। সাপুড়ে নাচ, লোকনৃত্য। এরপর আছে ভাটিয়ালি। ভাটিয়ালির সঙ্গে মিল করব সঙ্গীত। এরপর আছে নতুন ফসল তোলা উৎসব। নতুন ফসল তোলা উৎসব হচ্ছে নবান্ন, তাহলে এটার সাথে আমরা নবান্নর মিল করব। এরপর আছে বড়দিন। বড়দিন হচ্ছে একটা উৎসব, তাহলে আমরা এটার সাথে এটার মিল করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে যে গ নম্বরের কাজটি দেওয়া আছে এটি আলোচনা করব। গ নম্বরে বলা হয়েছে মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কি কি দেখেছি বা কি কি কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা, মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।
সেই অনুষ্ঠানে আমি কি কি দেখলাম, কি কি কাজ করলাম তার একটি তালিকা এখানে লিখতে হবে। তো শিক্ষার্থীরা 1 নম্বরে লিখব লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছি। 2-এ লিখব বাবা মায়ের সাথে রমনা বটমূলে গিয়েছিলাম। 3-এ লিখব ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়েছি। এবং 4-এ লিখব মাটির পুতুল, কাঠের খেলনা কিনেছি। তো শিক্ষার্থীরা আমাদের 41 নম্বর পৃষ্ঠার কাজও শেষ। আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে অধ্যায় 6 শুরু করব।